ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাইবে না, শরিয়া অনুযায়ী চালাইবে বলে প্রচলিত কুফুরি গণতন্ত্র দিয়া। এই কারে সারে, কাকে সারে, কি পাওয়ার জন্যে? হ্যাঁ, আবার এই ক্ষমতা পাওয়ার জন্যে, দুনিয়া পাওয়ার জন্যে পা হইতে মাথা পর্যন্ত মিথ্যা ভরা। আল্লাহ আমাকে সহ সবাইকে মাফ করিয়া দেন। আল কিযবু ইউহলিক, হাদিসের মধ্যে আসছে মিথ্যাবাদী ধ্বংসপ্রাপ্ত, ধ্বংস অনিবার্য, সন্দেহ নাই। মুনাফেকের কথা শুনছেন? কয়টা জানি চিহ্ন? কন কন মুনাফেকের চিহ্ন কয়টা? তিনটা। যার ভিতরে এই তিনটা চিহ্ন থাকবে, আলামত থাকবে, এই কাজ থাকবে, এটা মুনাফিক। এর ভিতরে একটা হলো ইযা হাদ্দাসা কাযাবা, কথা যখন বলে মিথ্যা কথা বলে। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে, ইসলামের নাম দিয়া যদি কেউ যেগুলো মিথ্যা বলে, ওরা কি মুসলমান না মুনাফিক? হ্যাঁ, ওরা কি আল্লাহর হাবিবের দলভুক্ত? মিথ্যাবাদীদের কাছে যাইতে আল্লাহ নিষেধ করছে। এরপরেও যাই না শুই না যারা মিথ্যাবাদীদের সঙ্গে যাবেন, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছেন, আর আপনি ইহুলিক, আপনি ধ্বংসপ্রাপ্ত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দো কিস্তি পর নেহাদান কে চেরা যায়, খবরদার দুই নৌকা কেউ পাড়া দিয়েন না। আপনার দুনিয়া অনেক কিছু মন চায়, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, 10 তলা 5 তলা 10-15টা বাড়ি, আরও গাড়ি, শত শত হাজার কোটি টাকার মালিক, আরও মন চায়, অসুবিধে নাই, যান। আপনার জন্য আল্লাহ বলতেছে, তুমি যদি ঠিক দুনিয়াদার হইয়া দুনিয়া আমার কাছে চাও, আমি তোমাদেরকে দুনিয়া দিয়ে দেব। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আমার কাছে যদি কেউ দুনিয়া চাও, আমি দুনিয়া দিয়ে দেব। ওমা লাহু ফিল আখিরাত মিন খালাক নসিব, কিন্তু আখেরাতে আমার কাছে আর কোনো হিস্সা বা কোনো অংশ আর পাবা না। কিন্তু পাগলামি করিয়েন না, দুই নৌকা পায়ে লাগাইয়েন না, দুই নৌকা পাও লাগাইয়েন না। দুনিয়ার নেতা নেত্রীকে খুশি করতে যাইয়েন না। যারা মানব রচিত তন্ত্রমন্ত্র বাস্তবায়নের জন্যে যারা চেষ্টা করে, তাদেরকে খুশি রাখতে যান, আবার মাসজিদে নামাজ পড়তে যান আল্লাহকে খুশি রাখার জন্যে, একসঙ্গে হয় না, এটা হবে না। ওয়াজতানিবু তাগুত, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা তাগুত থেকে বাঁচো, তাগুতকে অস্বীকার করো, তাগুত থেকে পরহেজ করো। তাগুত বলা হয়, বড় একটা তাগুত হলো মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র, যারা বাস্তবায়নের জন্য চেষ্টা করে, ওই মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র একটা তাগুদের ভিতরে বড় তাগুত। কথা ঠিক কিনা? সবসময় মনে রাখেন, কি পারবো তা জানি না। আজকে বলছিলাম এক জায়গায়, বলে হুজুর এর যদি চেয়ারম্যান দেন, পরিবেশ এখন এরকম হয়েছে, এখন হুজুর হওয়ার মতো পরিবেশ নাই, তাতে তো আমাদের বংশের সমস্যা হয়, তার সামনে ভবিষ্যৎ ঐতিহ্য সমস্যা হয়, হুজুর কি করা যায়? আমি বলতেছি, শোনেন, আমরা রাজনীতি করি একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। রাজনীতি মানে রাজার নীতি। আমার মালিক তো ঘোষণা করছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার মালিক বলে আমি রাজার রাজা। তাহলে আমার মালিক রাজার রাজা বলার পরে তার কোনো নীতি আদর্শ নাই। সেই নীতি আদর্শের কথা আমার মালিক বলতে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নীতি আদর্শ গ্রহণযোগ্য ইসলাম ছাড়া অন্য কোনো নীতি আদর্শ আমার কাছে গ্রহণযোগ্য না। কে বলছেন? এখন কথা হলো, আমরা এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্যে আমাদের দায়িত্ব দাওয়াত পৌঁছানো।
আবার একটু মুখ খুললে বলে আমাদের দায়িত্ব কি? আবার বলেন, কে সারা দেবে কে দেবে না এ আমাদের বিষয় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 950 বছর পর্যন্ত উম্মতদেরকে দাওয়াত দিছে না? উম্মত পাইছিলে কয়জন? 80-র নিচে দাওয়াত দিছে কয় বছর? প্রায় 950 বছর উম্মত পাইছে 80-র নিচে। এতে নবীর নবুয়ত ঠিক আছে না? সম্মান কমছে কোন দিক দিয়া? সমস্যাটা হয়েছে কোন জায়গায়? হয় নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিছে, তার চাচা ঈমান আনছিল, চাচারা তাতে আল্লাহর হাবিবের নবুয়ত ঠিক আছে? সম্মান কমছে কোন জায়গায়? এত পেরেশান কেন? এত পেরেশান কেন? হে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমরা নামাজ পড়ি না? কয় ওয়াক্ত? আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজ ছাড়ছেন কেটা কেটা? কত কয়টা? এই 30, 40, 50 বছর পর্যন্ত নামাজ পড়েন না? 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েন, ফরজ আদায় করেন না? আচ্ছা হতাশ হয়েছেন কেটা কেটা নামাজ পড়িয়ে? হ্যাঁ, এই 30-40 বছর পর্যন্ত নামাজ পড়ি হতাশ কেউ হন নাই? এরপরে নামাজ পড়েন, তাহলে এই হুকুমটা পালন কার করি? আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নিজে পড়লেই হবে না, সমাজ, পরিবার, পরিজন, রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। এই হুকুমটা কার? ওই মালিকই তো কোরআনুল কারীমের ভিতরে হুকুম দেয় আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো। নামাজ যেরকম নাকি আমরের হুকুম, ঠিক আকিমুদ্দিনও কিন্তু আমরের সিগা, আমর নির্দেশ। তাহলে আমরা নামাজ পড়ে কেউ হতাশ হই না? আমরা 30, 35, 40 বছর পর্যন্ত ইসলামের পক্ষে রাজনীতি করি, বলে হুজুর রেজাল্ট তো তেমন কিছু নাই, অনেকে হতাশ। এই সময় হতাশ হয়েছেন কেন? হতাশ হওয়া যাবে? বলে না যাবে যাবে যাবে। আমাদের দেখার বিষয় আমরা পুরাপুরি দ্বীনের উপরে মজবুত আছে কিনা। যদি দ্বীনের উপরে মজবুত থাকি, আল্লাহর ফজল ও করমে আমরা কামিয়া। কখন আল্লাহ রাষ্ট্রীয় পর্যায়ে সহ কোন সময় আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করবেন সেটা মালিক জানে। এটা আমাদের জোর কইরা বাস্তবায়নের দায়িত্ব মালিক দেয় নাই। বর্তমানে যে অনেক ইসলামের নামে দল বাইরেছে, বর্তমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম না, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? কোথার জানি বাদশাহ ছিল, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি। বলকের বাদশাহ আগের যুগের বাদশাদের বড় সম্মান ছিল, বড় সম্মান, সম্পদের মালিক। কিন্তু ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বাদশাহী ছাড়লেন আল্লাহকে পাওয়ার জন্যে। কাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়লেন? এই লাকড়ি টানার দায়িত্ব পর্যন্ত পালন করে, এমনকি মেথরের দায়িত্ব পর্যন্ত পালন করে। কাকে পাওয়ার জন্যে? হ্যাঁ, মুখ খুলে বলেন আল্লাহকে পাওয়ার জন্যে। কথা ঠিক আছে? হায় হায় হায়। সাহাবায়ে কেরামরা ঘর বাড়ি ছাড়ে, আত্মীয় স্বজন ছাড়ে, স্ত্রী এমনকি বাপ্পা সব কিছু ছাড়ে, আল্লাহর হাবিবের সঙ্গে হিজরত কইরা মক্কা শরীফ থেকে মদিনায় যায়। পেটের ক্ষুধার চোটে পাথর পর্যন্ত পেটের ভিতরে বাঁধে, পেটের ক্ষুধা অস্থির, সব কিছু ছাইরা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় যায়। কাকে পাওয়ার জন্যে? হ্যাঁ, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বাদশাহী ছেড়ে আল্লাহকে পাওয়ার জন্যে। সাহাবায়ে কেরাম সব আরামায়েশ ঘর বাড়ি ছাড়ে আল্লাহকে পাওয়ার জন্যে। আর বর্তমানে এক শ্রেণীর, বর্তমানে বাংলাদেশে বাইরে হয়েছে ইসলামের নামে নাম দিয়া ওরা আল্লাহকে ছাড়ে ক্ষমতা পাওয়ার জন্যে।
ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাইবে না, শরীয় অনুযায়ী চালাইবে বলে এই প্রচলিত কুফুরি গণতন্ত্র দিয়া। এই কারে সারে, কাকে সারে, কি পাওয়ার জন্যে? হ্যাঁ, আবার এই ক্ষমতা পাওয়ার জন্যে, দুনিয়া পাওয়ার জন্যে পা হইতে মাথা পর্যন্ত মিথ্যা ভরা। আল্লাহ আমাকে সব সবাইকে মাফ করিয়ে দেন। আল কিযবু ইউহলিক, হাদিসের মধ্যে আসছে মিথ্যাবাদী ধ্বংসপ্রাপ্ত, ধ্বংস অনিবার্য, সন্দেহ নাই। মুনাফেকের কথা শুনছেন? কয়টা জানি চিহ্ন? কন কন, মুনাফেকের চিহ্ন কয়টা? তিনটা। যার ভিতরে এই তিনটা চিহ্ন থাকবে, আলামত থাকবে, এই কাজ থাকবে, এটা মুনাফেক। এর ভিতরে একটা হলো ইদা হাদ্দাসা কাযাবা, কথা যখন বলে মিথ্যা কথা বলে। আমি বলি নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফেক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইসলামের নাম দিয়া যদি কেউ যেগুলো মিথ্যা বলে, ওরা কি মুসলমান না মুনাফেক? হ্যাঁ, ওরা কি আল্লাহর হাবিবের দলভুক্ত? যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়, ওর সাক্ষী কোনোদিন গ্রহণযোগ্য না, দুনিয়াতেও না, শরীয়তের ইসলামের দিক থেকেও না। যার থেকে মিথ্যা প্রমাণিত হয়, ওর থেকে হাদিস রাওয়ায়াত করলে গ্রহণ করা জায়েজ নাই। কথা ঠিক না বেঠি? আল্লাহর হাবিবের উপাধি ছিল আল আমিন, সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপাধি ছিল সিদ্দিক, সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর রাজি খুশি হয়েছেন, মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন, দ্বিতীয় পর্যায়ে সত্যবাদীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, ওয়া কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিনদের সংস্পর্শে যাও, তাদের দলভুক্ত হইয়া চলো, তাদের সঙ্গে সঙ্গে হো, তাদের সাথে সম্পর্ক সোহবাতে তাদের সাথে যাও। মিথ্যাবাদীদের কাছে যাইতে আল্লাহ নিষেধ করছে। এরপরেও যাই না শুই না যারা মিথ্যাবাদীদের সঙ্গে যাবেন, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছেন, আর আপনি ইহুলিক, আপনি ধ্বংসপ্রাপ্ত। কথা বুঝাইতে পারছি মনে হয়? আলহামদুলিল্লাহ। তাই যেই কথা বলতে চাইছিলাম, আমার কথায় বাজান কেউ কষ্ট পাইয়েন না। ভুল বললে বলবে যে হুজুর এটা ভুল বলছেন, আর ভুল যদি না বলে থাকি, যদি এই দোষ আমাদের ভিতরে থাকে, আল্লাহর কাছে দোয়া করেন, মালিক এই দোষ থেকে আমাদেরকে আপনি মুক্তি করেন। আল্লাহ কি দোয়া করতে পারবো না? দোয়া করলে তো আল্লাহ মুক্তি করে দেবে। কথা ঠিক।